কিন্তু মুশকিল কি জানেন, আমার কথা শুনলে আপনার কপালে দুঃখ আছে। দুঃখ কি বলবো? দুঃখ হলো বিয়ে করার জন্য বউ পাবেন না। আরে বউ পাওয়া তো পরের কথা, নিজের মা বাপের কাছেও বিল পাবেন না। মা বাবা দেখবেন খুশি না, বলবে যে কি একটা ছেলে আমার, কি যে চাকরি করে। বলেন তো, পরের লাইন বলেন তো। হ্যাঁ হ্যাঁ, কি যে চাকরি করে, জামাটাও পাল্টাতে পারে নাই। কি যে চাকরি করে, বাড়িটাও করতে পারে নাই। কি যে চাকরি করে, কিছুই করতে পারে নাই। বাপ মাও বলবে, এলাকাবাসীও বলবে। এবং শুধু এটুকু বললে হয়তো, এক একটা আলপিন দিয়ে খোঁচা দিয়ে বলবে কি জানেন, এই যে অমুকের ছেলে এক লগে চাকরি করছে, কত কিছু করে ফেলছে। হ্যাঁ, বাড়ি দোতলা জায়গায় 3 তলা করে ফেলছে, শহরে জমি রাখছে, দোকান রাখছে, কত কিছু করছে। মাশাআল্লাহ, কি সুন্দর চকচকা গায়েত করে চলে আসে। আর আমার ছেলেটা কি যে করে আল্লাহ জানে। আছে না নাই? ওই চাচা দেখবেন অনেক সময় সামনের কাতারে মুসল্লি, তসবিহ, ঠগাইস ঠগিস না, ঠগাইস ঠগিস না, তসবিহ দানা। উনি হয়তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে, কিন্তু আচরণ বলতেছে সুবহানাল্লাহ না, ঠগাইস, মানুষকে ঠগাইস, নিজে ঠগিস না। এই টাইপের তসবিহওয়ালা মানুষ আছে না নাই? ভাইরা আমার, আজকের মাহফিল থেকে যুবকরা একটু ওয়াদা করেন যে সৎ উপার্জন করব, হালাল উপার্জন করব ইনশাআল্লাহ। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? কিন্তু আমার এই কথা শুনলে কপালে দুঃখ আছে। আগে ভাগে বলে দেই দুঃখগুলা কি কি হইতে পারে। ওই যে বললাম, বিয়ে করার জন্য মেয়ে পাবেন না, কারণ মেয়ের বাবারা বলবে সরকারি চাকরি করে কিনা। সরকারি চাকরি, কারণ সরকারি চাকরি করলে চুরির টাকা আছে, আর না হলে নাই। ঘুষের টাকা আছে, নাহলে নাই। এজন্য মেয়ের বাবারা একটা চোর চায়, ছেলে চায় না। কি চায়? মেয়েটারে বিয়ে দিব ভাই, দেখেন তো একটা চোর পাওয়া যায় কিনা, সরকারি চাকরি করে কিনা। এটা তো বলে না, হাব ভাব দ্বারা বোঝা যায়। আমি সরকারি চাকরি করলেই চোর এটা বলতেছি না, কিন্তু ভুল বুঝেন না। মানে মেয়ের বাবা সরকারি চাকরি ছাড়া চাকরি কেন দিবেন, আমি সেই কথা বলতেছি। সরকারি চাকরি করা হাজার লক্ষ বহু মানুষ আছেন, সৎ আছে না নাই? বহু মানুষ আছেন। কিন্তু আমি বলতেছি যে সরকারি চাকরি যদি ছোট্ট হয় তারপরেও মেয়ে দিবে, আর বেসরকারি চাকরি যদি বড় হয় তাও দিবে না। হয়তো এটার একটা কারণ এটাও যে সরকারি চাকরি এটা যায় না, এটা একটা গ্যারান্টি আছে। কিন্তু সাথে এটাও চিন্তা করতে হবে যে সরকারি চাকরির অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রে চুরির সুযোগ আছে। তো আপনি সেটার চিন্তা করে যদি মেয়ের জামাই খোঁজেন, তাহলে আপনি তো ছেলে খুঁজতেছেন না, মেয়ের জন্য একটা চোর খুঁজতেছেন। আহা, আল্লাহ আমাদেরকে সততার সাথে জীবন যাপন করার তৌফিক দান করুন। শুনেন, এই যে ঠিক ঠিক বলতেছেন না আমার সাথে, এগুলোর জন্য পয়সা কড়িও লাগে না, মেরুদণ্ডে জোরও লাগে না। এই সস্তা ঠিক ঠিক বলা খুব সোজা। ওয়াজ মাহফিলে ঠিকও ঠিক, বেঠিকও ঠিক। হুজুর মাইক দিয়ে যায় বলে, পাবলিক হুদাই ঠিক ঠিক কয়। এই ঠিক ঠিকের চাইতে গুরুত্বপূর্ণ কি জানেন? এখানে বেশিরভাগই যুবক সংকল্প করেন যে আমি চ্যালেঞ্জ নেব। এটার জন্য মেরুদণ্ডে শক্তি লাগবে, মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে শিখতে হবে যে আমি সরকারি চাকরি যদি পাই, আমি দৃষ্টান্ত স্থাপন করবো। আলহামদুলিল্লাহ, বহু সরকারি চাকরি আছেন সৎ, আমার পরিচিত বহু লোক আছে, কিন্তু আমি দৃষ্টান্ত স্থাপন করে যে আমি অসৎ হব না। এটার জন্য ওই যে তীর আসবে কোত্থেকে, মেয়ের বাপের তীর মারবে, বউয়ে তীর মারবে, বাপ মা তীর মারবে, এলাকাবাসী তীর মারবে। কি চাকরি করে? যখন বিদেশ যাই প্রবাসী ভাইরা বলে, হুজুর কি বলতাম, মনের দুঃখ, এত টাকা পয়সা পাঠাই তাও মা বাপের মন মরতে পারি না। কি যে বিদেশ করো বাবা, তোমার কত পরে গেছে অমুকের ছেলে, পুরো এলাকা কিনে আলেছে, পুরো এলাকা। আহা, চাচারা, বাবাজিরা, কান খাড়া করে শুনেন, কিয়ামতের ময়দানে জাহান্নামে ওই ছেলেকে ফেলানোর আগে আপনাকে উপর করে ফেলানো হবে। কারণ আপনি আপনার ছেলেকে চুরি করতে বাধ্য করেছেন। ওই স্ত্রীকে আল্লাহ তাআলা আগে নিক্ষেপ করবেন
যে স্ত্রী তার স্বামীকে চুরি করতে বাধ্য করেছে, কারণ তার অপরাধটা আগে হয়েছে। ভাইরা আমার, সৎ মানুষের কোনো দাম এই সমাজে নাই। রাস্তা দেখবেন অমুক ভাই তমুক ভাই সালাম আলাইকুম সালাম আলাইকুম, তাই না? কিন্তু সৎ মানুষ 2 নম্বর পথে টাকা কামাই করে না। এলাকা, প্রত্যেকটা এলাকাতে কিন্তু কম বেশি সৎ মানুষ আছে। সরকারি বেসরকারি চাকরি করছেন বিভিন্ন ক্ষেত্রে সৎ আছে না? বহু লোক এলাকাবাসী কিন্তু চিনে কে সৎ কে অসৎ, তাই না? বেশিরভাগ ক্ষেত্রে চিনে। এই সৎ মানুষদের কোনো দাম, আরে অন্য কোথাও তো দাম নাই, দাম নাই। এই যে মাহফিলের মঞ্চেও দাম নাই। সব দেখবেন চোর ডাকাতদেরকে দাম, ভালো মানুষের কোনো দাম নাই। কয়টা মাহফিল পাবেন যে একজন সৎ নেককার মানুষকে এনে সেখানে পুরস্কার দেওয়া হয়? আমার 24 তারিখে একটা প্রোগ্রাম আছে কসবায়। তো আমার এক বন্ধু, একজন ডাক্তার, বিসিএস ডাক্তার, ওনার মাহফিল। আমি ওনাকে গতকালকে আমার অফিসে আসছিল, বলছিলাম যে ভাই, বহু পুরস্কারই তো মাহফিলে দেই, আপনার এলাকাতে আমি একটা পুরস্কার দিব, সততার পুরস্কার, একটা না কিছু পুরস্কার আমার তরফ থেকে দেব। যে যুবকরা মা বাবার কথা শুনে এলাকা কাউকে কষ্ট দেয় না, মাস্তানি গুন্ডামি বদমাইশি করে না, এরকম ভালো ছেলেদেরকে আনবেন স্টেজে, আমি একটু পুরস্কার দিব, ওদের কপালে একটু চুমু খাবো। কারণ সততার মূল্য এই সমাজে কেউ দেয় না। এই স্টেজ মসজিদের মিম্বার যদি না দেয় তো আল্লাহর জমিন থেকে সততা ধুয়ে মুছে চলে যাবে। মসজিদ কমিটিতেও দেখবেন যে সব চোর ডাকাত খুঁজে খুঁজে বাইর করে। আমি সবাইকে বলতেছি না, আবার ভুল বুঝেন না, বেশিরভাগ আমি সেটা বলছি। কয়টা মসজিদে আপনারা দেখেন যে মসজিদ কমিটিতে ভালো ভালো মানুষগুলোকে, যে এলাকার সবচেয়ে সৎ, সবচেয়ে ভালো মানুষ, সত্য কথা বলে, ধানাই ফানাই করে না, 2 নম্বরই করে না, এই মানুষগুলোকে খুঁজে খুঁজে এনে মসজিদে দায়িত্ব কয়টা মসজিদে দেওয়া হয় বলেন তো? নাই। কারণ আমরা সবাই চাই, আমরা হুজুররাও চাই যে মসজিদটা চকচক করুক, আমার কমিটির লোকজন চোর ডাকাত যাই হোক মসজিদ যেন চকচক করে। এটা কি ইসলাম? এটা ইসলাম না। আমার মাহফিলের চকচকার চাইতে গুরুত্বপূর্ণ হলো আমরা যেন সৎ হতে পারি। তো সৎ হতে হলে অনেক ঝামেলা আছে। যুবক ভাইরা, এখন আপনারা সিদ্ধান্ত নেন কে কে সৎ থাকবেন আর কে কে অসৎ থাকবেন। অসৎ থাকলে সুবিধা।